যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ার আশঙ্কায় রাজধানীর তেলের পাম্পগুলোতে বাইকারদের লম্বা লাইন। কালের কণ্ঠে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর কুড়িল বিশ্ব রোডের একটি তেলের পাম্প থেকে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তেলের পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন। এবং যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়তে পারে সেই আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে এভাবেই লম্বা লাইন দেখা গেছে বাইকারদের, এবং প্রত্যেকেই তেলের পাম্পে ভিড় জমাচ্ছেন। এবং যুদ্ধের সময়ে তেলের দাম বৃদ্ধি পেতে পারে, এবং সেই সংখ্যা থেকেই দেখা যাচ্ছে তেলের পাম্পগুলোতে বাইকারদের এই উপস্থিতি। তারা তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার উদ্দেশ্যে। এবং আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তের চিত্র, তাহলে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছে, এবং সেখানকার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধের প্রভাবে বাড়তে পারে তেলের দাম, এবং সেই আশঙ্কা থেকে এই মুহূর্তে রাজধানীর তেলের পাম্পগুলোতে বাইকারদের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই লম্বা লাইন কিন্তু আরও বাড়ছে, দীর্ঘ হচ্ছে, এবং বাইকাররা তারা দীর্ঘ সময় ধরে তেলের পাম্পগুলোতে অবস্থান করছে, অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করি, তাহলে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কুড়িল বিশ্ব রোডের আমরা একটি তেলের পাম্পে অবস্থান করছি, এবং সেখানে যে চিত্র দেখা যাচ্ছে, শত শত মোটর বাইক নিয়ে তারা লম্বা লাইনে অপেক্ষা করে আছেন তেল নেয়ার জন্য। এবং যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে সেই শঙ্কায় মূলত এই মুহূর্তে তেলের পাম্পগুলোতে এই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র কুড়িল বিশ্ব রোডের এই তেলের পাম্প নয়, রাজধানীর বিভিন্ন প্রান্তের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পে একই চিত্র দেখা যাচ্ছে, এমনটাই রাজধানীর বিভিন্ন প্রান্তে থাকা আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। এবং এই মুহূর্তের যে চিত্র দেখতে পাচ্ছেন, ইফতারির পর থেকেই আমরা দেখতে পাচ্ছি তেলের পাম্পগুলোতে এই লম্বা লাইন, এই দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যারা বাইক চালক রয়েছেন বিশেষ করে তাদের উপস্থিতি, এবং তেলের দাম বৃদ্ধি পেতে পারে সেই সংখ্যা থেকেই মূলত লম্বা লাইন তেলের পাম্পগুলোতে বাইকারদের, এবং সে চিত্রই দেখা যাচ্ছে। শুধুমাত্র বাইকাররা নয়, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বাইকারদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার সহ অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো আছে, যেগুলো তেল গ্যাস দিয়ে জ্বালানি সরবরাহ, যে সমস্ত জ্বালানি ব্যবহার করে তারা সড়কে চলাচল করেন, সেই সমস্ত যানবাহনগুলোতেও লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, কুড়িলের সেই পাম্প থেকে যে লাইন শুরু হয়েছে সেটি গিয়ে শেষ হয়েছে কুড়িলের যে মোড় রয়েছে সেই মোড় থেকে আরও বেশ পেছনে গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার গাড়ি এই মুহূর্তে অপেক্ষা করছে কুড়িলের এই তেলের পাম্পের থেকে তেল নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য, জ্বালানি তেল সরবরাহ করার জন্য। এবং আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, শুধুমাত্র বাইক নয়, বাইকের পাশাপাশি অন্য যে সমস্ত ব্যক্তিগত পরিবহনগুলো রয়েছে, যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, সেগুলো রাজধানীর বিভিন্ন প্রান্তের তেলের পাম্প, গ্যাসের পাম্পগুলোতে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তেল গ্যাস সরবরাহ করার জন্য। এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে, এবং অন্যান্য আরও সংখ্যা থেকে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন প্রান্তে যেই তেলের এবং গ্যাসের পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এটি কুড়িল বিশ্ব রোডের একটি পাম্পের চিত্র নয়, এবং এই চিত্রটি রাজধানীর বিভিন্ন প্রান্তের যে পাম্পগুলো রয়েছে, তেলের পাম্পগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এবং ইরান সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, বিশেষ করে তেল উৎপাদন এবং আমদানি রপ্তানির সাথে যে সমস্ত দেশগুলো জড়িত, এবং সেখানে যুদ্ধ পরিস্থিতির যে ভয়াবহতা দেখা দিয়েছে, এবং সেই জায়গা থেকেই তেলের দাম বৃদ্ধি পেতে পারে সেই সংখ্যা থেকেই মূলত রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে এই মুহূর্তের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এই যে দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হতে পারে যে এই গাড়িগুলো, ব্যক্তিগত এই গাড়িগুলো এখানে পার্ক করে রাখা হয়েছে, তবে না, পার্ক করে রাখা হয়নি।
তেলের পাম্প থেকে তেল গ্যাস সরবরাহ করার জন্য নেয়ার জন্য তারা দীর্ঘ এই সারিতে অপেক্ষমান রয়েছেন। ঘন্টার পর ঘন্টা ধরে তারা এখানে অবস্থান করছেন তেলের পাম্প থেকে তেল গ্যাস সরবরাহ করার জন্য। এবং আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরছিলাম, তেলের দাম বাড়তে পারে সেই সংখ্যা থেকে বিশেষ করে বাইকারদের উপস্থিতি আমরা দেখেছি। বাইকারদের উপস্থিতি প্রত্যেকটি তেলের পাম্প গ্যাসের পাম্পে আমরা দেখতে পেয়েছি, যেখান থেকে তেল সরবরাহ করার জন্য বাইকাররা সেখানে উপস্থিত রয়েছেন। এবং কিছু কিছু জায়গায় আমরা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। রাজধানীর যে যমুনা ফিউচার পার্ক রয়েছে, সেই যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এই দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে, শুধুমাত্র সেই সংখ্যা থেকে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন প্রান্তের যেই তেল গ্যাসের যেই পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে দীর্ঘ সারি তেল গ্যাস সরবরাহ করার জন্য নেয়ার জন্য দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সেখান থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠে। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এবং একটু কথা বলতে চাই, আপনি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি আসছি ইফতার করে আসছি এখানে। সেই এতক্ষণ যাবত, তার মানে প্রায় আড়াই ঘন্টা, আড়াই তিন ঘন্টা এখন পর্যন্ত বসে আছি। মনে করেন মাঝে মাঝে আবার পাম্প বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে লাইনে গ্যাস থাকে না, পাম্প বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে 9টা বাজে খুলছে, আবার মনে করেন একটু পরে বন্ধ হয়ে যেতে পারে, আধা ঘন্টার ভিতরে বন্ধ হয়ে যেতে পারে। তখন আবার রাত 12টার আগে আর আসে না লাইনে, রাত 12টার আগে আর আসে না। আচ্ছা, এবং যেমন এই বিষয় নিয়ে আমরা খুব ভোগান্তিতে আছি। যদি গ্যাস পাম্পের দিকে কেউ কিছু নজরদারি রাখতো তাহলে হয়তো বা ভালো হয়তো। এটা কি শুধু আজকেই হচ্ছে নাকি? প্রত্যেকদিন আমি আল্লাহ 30 দিনে এই অবস্থা পাই। এই অবস্থা, হ্যাঁ। এই অবস্থা। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে তিনি দীর্ঘ আড়াই ঘন্টারও বেশি সময় ধরে তিনি এখানে অবস্থান করছেন গ্যাস নেয়ার জন্য। এবং যেমনটি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে যুদ্ধ পরিস্থিতিতে বাড়তে পারে তেলের দাম এবং সেই সংখ্যা থেকেই মূলত বাইকারদের উপস্থিতি ছিল। তবে এখানে শুধুমাত্র বাইকাররা নয়, অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি তেল নেয়ার জন্য, গ্যাস নেয়ার জন্য তারা এখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। এই মুহূর্তের চিত্র রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকার একটি পাম্প থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। যেমনটি জানাচ্ছিলাম, যুদ্ধ পরিস্থিতিতে বাড়তে পারে তেলের দাম এবং সেই সংখ্যা থেকে রাজধানীর বিভিন্ন তেল গ্যাসের যে পাম্পগুলো রয়েছে সেখানে বাইকার সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি এবং সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম। সঙ্গে আছি খন্দকার আসিফুজ্জামান। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।